ইরান, যা একসময় প্রাচীন পারস্য নামে পরিচিত ছিল, শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি সহস্রাব্দ পুরনো এক জীবন্ত ইতিহাস যা অর্থনীতি, সংস্কৃতি, সামরিক শক্তি, মানবিকতা এবং বিশেষ করে মুসলিম বিশ্বে এক অবিচ্ছিন্ন অবদান রেখে চলেছে। প্রতিটি সংকটকে নিজেদের শক্তিতে রূপান্তরিত করার অসাধারণ ক্ষমতা এই জাতিকে বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে। ইরানের ইতিহাস শুরু হয় সুদূর অতীতে, যখন পারস্য সাম্রাজ্য বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সভ্যতা হিসেবে আত্মপ্রকাশ করে। সাইরাস দ্য গ্রেট এবং দারিয়াস দ্য গ্রেটের মতো মহান সম্রাটরা শুধু বিশাল সাম্রাজ্যই গড়ে তোলেননি, বরং মানবাধিকার, সহনশীলতা ও ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হাখামানেশি থেকে শুরু করে সাসানীয়, সাফাভিদ, কাজার এবং পাহলভি রাজবংশ পর্যন্ত প্রতিটি যুগ ইরানের সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পকলাকে সমৃদ্ধ করেছে। প্রাচীন সিল্ক রোড ধরে তাদের জ্ঞান ও বাণিজ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, যা মানব সভ্যতার অগ্রগতিতে বিশাল অবদান রাখে। আধুনিক যুগেও ইরান বিদেশি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিটি বাধাই তাদের স্বাধীনতাকে আরও দৃঢ় করেছে। 1906 সালের সাংবিধানিক বিপ্লব এবং 1999 সালের ইসলামী বিপ্লব এগুলো কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না, বরং স্বকীয়তা ও আত্মমর্যাদা রক্ষার জন্য জনগণের গণসংগ্রামের প্রতীক ছিল। এই বিপ্লবগুলো প্রমাণ করে যে ইরান একটি স্বাধীন চেতা জাতি, যারা নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখতে চায় এবং কখনোই বাইরের চাপের কাছে নতি স্বীকার করে না। ইসলামের আবির্ভাবের পর ইরান দ্রুতই মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ইসলামী সভ্যতার স্বর্ণযুগে জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, কারুশিল্প, সঙ্গীত এবং চিত্রকলায়ও ইরানের ঐতিহ্য উজ্জ্বল। ইস্পাহান, সিরাজ, ইয়াজদ এর মতো শহরগুলো প্রাচীন পারস্যের স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে, যা বিশ্ব ঐতিহ্যের অংশ। শিল্পগুলো কেবল দৃষ্টিনন্দন নয়, বরং ইরানের দার্শনিক ও আধ্যাত্মিক চেতনারও প্রতিচ্ছবি। ইরানের সংস্কৃতিতে মানবিকতা ও সহাবস্থানের এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সুফিবাদের উৎপত্তি এই অঞ্চলে, যা প্রেম, শান্তি এবং আধ্যাত্মিকতার বার্তা বহন করে। ঐতিহাসিকভাবে ইরান বিভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষকে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সুযোগ দিয়েছে, যা তাদের সামাজিক সহনশীলতা ও অতিথি পরায়ণতার প্রমাণ। ইরানের অর্থনীতি দীর্ঘকাল ধরে তেল ও গ্যাস খাতের উপর নির্ভরশীল। বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ এবং চতুর্থ বৃহত্তম তেলের মজুদ নিয়ে দেশটি বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক চাপের কারণে ইরান তার অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। কৃষি, খনিজ সম্পদ যেমন তামা, লোহা, পেট্রোকেমিক্যাল শিল্প, অটোমোবাইল এবং পর্যটন খাতে বিনিয়োগ বাড়িয়ে ইরান প্রতিরোধের অর্থনীতি, রেজিস্ট্যান্স ইকোনমি ধারণার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। সামরিক ক্ষেত্রে ইরানের যুদ্ধনীতি মূলত প্রতিরক্ষা এবং প্রতিরোধমূলক। দেশটি সরাসরি সংঘাতে না জড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার উপর জোর দেয়। তাদের সামরিক কৌশল অপ্রতিসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এবং প্রক্সি যুদ্ধ, প্রক্সি ওয়ারফেয়ার ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে তারা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে কৌশলগত সুবিধা এবং আঞ্চলিক প্রভাবকে বেশি গুরুত্ব দেয়।